প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠের জনতার কণ্ঠ অনুষ্ঠানে। আপনারা জানেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় যতই গড়াচ্ছে, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নির্বাচন চাপ ততই বাড়ছে। নির্বাচন নিয়ে গতকালকেই বিএনপি কথা বলেছেন, তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছেন। অন্যদিকে জামায়াত ইসলামী রমজানের মধ্যে নির্বাচন চাচ্ছেন। গতকালকেই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কথা বলেছেন নির্বাচন নিয়ে, তারা চাচ্ছেন সংস্কারের পরে নির্বাচন। জুলাই বিপ্লবের যেই শিক্ষার্থীদের অবদান ছিল অগ্রগণী, সেই শিক্ষার্থীরা আসলে নির্বাচন নিয়ে কী ভাবছেন, আমরা আজকে সেটি জানার চেষ্টা করব। এই মুহূর্তে নির্বাচনের কোনো প্রয়োজন আমি দেখতেছি না। দেশে আইনের শাসন, বাকস্বাধীনতা সব কিছুই সুন্দরভাবে চলছে। সো আমরা যদি এরকম মনে করি যে পরবর্তী সরকার বা কীরকমভাবে গঠিত হবে, তো এই সরকার যেটা আছে সামনে, এই যে সরকার যেভাবে নির্বাচিত হয়েছে বা এই সরকার যেভাবে নির্ধারণ করা হয়েছে, গঠন করা হয়েছে, তো সামনেও আমরা এরকম একজনকে যারা শিক্ষিত, মার্জিত এবং সারা পৃথিবীতে যাদের একটা গ্রহণযোগ্যতা আছে, এরকম কাউকে আমরা আবার আমাদের প্রধান শাসক বা প্রধান মন্ত্রী বা যে কোনো হিসেবে আমরা তাকে ক্ষমতার মধ্যে বসাতে পারি। একটি গণতান্ত্রিক দেশ, তো গণতান্ত্রিক দেশে নির্বাচন অবশ্যই প্রয়োজন আছে। তো নির্বাচনের মাধ্যমে আমরা সরকার নির্বাচন করব, এটা স্বাভাবিক। কিন্তু বর্তমানে যে সরকার আমাদের মধ্যে আছে, অন্তর্বর্তীকালীন সরকার, এটা কিন্তু একটা গণবিপ্লবের মাধ্যমে এসেছে এবং এই সরকারও এক প্রকার বলা চলে যে জনগণের ম্যান্ডেটেই ক্ষমতায়। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তো যদি জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় না থাকতো, তাহলে তো এতদিনও অনেক আন্দোলন দেখতাম এই সরকার উৎখাতের জন্য, কিন্তু তা হয় নাই। তার মানে জনগণের সমর্থন পেয়েই এই সরকার এখন পর্যন্ত টিকে আছে। এখন আসি নির্বাচনের কথা। নির্বাচন অবশ্যই প্রয়োজন। সেটা হতে পারে সামনে ডিসেম্বর, হতে পারে সামনে জুন, হতে পারে আরও দুই বছর পর, বা হতে পারে 5 বছর পর। কিন্তু সেটা ডিপেন্ড করতেছে আমাদের সংস্কার কার্যক্রমের উপর। যদি সংস্কার ঠিকভাবে না হয়, তাহলে আমি নির্বাচন দিয়ে কী করব? দিন শেষে তো আমাকে আবার ওই স্বৈরাচারের হাতেই ক্ষমতা দিতে হবে। আমি ব্যক্তিগতভাবে যৌক্তিক সংস্কারের পরেই নির্বাচন হোক, আমি এটার পক্ষে। কারণ আমরা দেখেছি যে 24 জুলাই বিপ্লবের পরে যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে, তখন সবারই একটা ছিল যে যৌক্তিক সংস্কার করা দরকার। যার প্রেক্ষিতেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সংস্কার কমিশন গঠন করে এবং বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের উদ্যোগ নেয়। প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করা হয়েছে। আমরা চাই প্রত্যেকটা সেক্টরের সংস্কার হোক এবং সংস্কারের পরিপ্রেক্ষিতে পরিপূর্ণ সংস্কার শেষে এদেশে নির্বাচন হোক। আমাদের দেশে এখন কিছু নাই বললেই চলে। আওয়ামী লীগ সব কিছু শুষে নিয়েছে। তারা দেশটাকে একদম তলাবিহীন ঝুড়িতে রূপান্তরিত করেছে। তো এই তলাবিহীন ঝুড়িতে আমরা নির্বাচন আশা করি না, কারণ নির্বাচন দিলে যে দলটাই সরকার গঠন করবে, তারা যে আবার এরকম ফ্যাসিস্ট হয়ে উঠবে না, সেটা আমরা কিভাবে নিশ্চিত হব? আমাদের আগে নিশ্চয়তা দরকার। তারা আমাদেরকে বুঝাবেন, আমাদেরকে কনভিন্স করবেন যে তারা নির্বাচনের পর এসে নতুন করে কোনো ফ্যাসিজম তৈরি করতে পারবে না। তখনই আমরা আশ্বাস পাবো যে হ্যাঁ, এখন নির্বাচন দেওয়া সম্ভব। বিভিন্ন সেক্টরে ফ্যাসিস্ট সরকার যে সিস্টেম চালু করেছিল, সেগুলোর এখনও কোনো সংস্কার হয় নাই। সো এই ফ্যাসিস্ট সিস্টেমের মধ্যে থেকেই এখনও বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন আমরা হবে এটা প্রত্যাশা করতে পারছি না। দ্বিতীয়ত, শাপলা, পিলখানা গণহত্যা, জুলাই বিপ্লবে যে সকল শহীদ গণহত্যা হয়েছে, তার এখনও বিচার নিশ্চিত হয় নাই। তো আবার সংবিধান সংস্কার করে এই জুলাই বিপ্লবকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়াও এখন পর্যন্ত আমরা দেখতে পাই নাই। তো এই সকল উপযুক্ত সংস্কার শেষেই আমরা জাতীয় নির্বাচন চাই, এটাই আমার প্রত্যাশা।